ইচ্ছে মনের জোর থাকলেই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব, তা প্রমাণ করে দেখালো হলদিয়ার গেওডাব এলাকার ৩১ বছরের যুবক সুরজিৎ দাস। ছোট থেকেই মহাদেবের ভক্ত সে। মহাদেবের টানে তারকেশ্বর থেকে কেদারনাথ সাইকেল নিয়ে দর্শন করেছে হলদিয়ার গেওডাব এলাকার সুরজিৎ। বাড়িতে বাবা মা স্ত্রী পুত্রকে রেখে গত ২৯শে জুন সাইকেল নিয়ে ২৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথ যাত্রায় বেরিয়েছিল। গন্তব্যে অবিচল থেকে ৩৬ দিন সাইকেল চালিয়ে ২৫০০ কিলোমিটার অতিক্রম করে শেষমেশ মহাদেবের দর্শন করতে সক্ষম হয়েছে সুরজিৎ। বুধবার সকালে হলদিয়ায় পৌঁছয় সুরজিৎ। তাঁকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা দেখা দেয়। হলদিয়ার ব্রজলাল চকে হলদিয়া গেটের সামনে আসতেই মানুষজন ফুলের মালা, ফুল উপহার দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সুরজিতের সাথে সেলফি তুলতে ভিড় জমান। এদিন হলদিয়ার ব্রজলাল চকের হলদিয়া গেট থেকে প্রায় ৫ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরে সুরজিৎ। বাড়ি ফেরার পথে রাস্তার মোড়ে মোড়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তার অমরনাথ যাত্রার বিষয়ে সকলেই জানতে চায়। বিমল দা ক্লোজ। বিষয়টা হচ্ছে ইচ্ছা থাকলে কি না হয়। সুরজিৎ তার একটা নজির স্থাপন করলো। কারণ হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এই ধরনের উৎসাহ ছেলেদের পেছনে সবসময় থাকে। শুধু আইনি পেশার সঙ্গে যুক্ত থাকে না, তার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে প্রতি ফেরার চেষ্টা করে। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সুরজিৎ আগে কেদারনাথ যাত্রা করছে সাইকেল নিয়ে, যেটাও খুব কঠিন ছিল যাত্রাপথ। সেই যাত্রাপথের থেকে এই যাত্রাপথ সম্পূর্ণ ভিন্ন ছিল। অনেক দুর্গম পথ অতিক্রম করে ওকে কিন্তু যাত্রাটা সম্পন্ন করতে হয়েছে। ও এসেছিল আমাদের কাছ থেকে সাহায্যের জন্য, সাহায্য সহযোগিতা কীভাবে করা যাবে। আমি ওকে একটা কথা দিয়েছিলাম যে ঠিক আছে তুমি যাও, যে কোনো সহযোগিতা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে। আমার সঙ্গে বিমল মাঝি আছেন, আমাদের পেতিসদা আছেন বাড়ির প্রেসিডেন্ট, এবং সর্বোপরি আমাদের সন্দীপদা আছেন, এবং বাড়ির আমাদের বিভিন্ন সদস্যরা আছেন, অ্যাডভোকেটরা আছেন। তেনাদের সর্বোপরি সকলের সহযোগিতা ওনার পাশে ছিল এবং ওনার কঠিন জেদ, ওনার কঠিন মনোবল ওনাকে কিন্তু এই ধরনের একটা চরম সিদ্ধান্তকে সফল করতে সাহায্য করেছে। একটা ছেলে, আমাদেরই এলাকার ছেলে, একটা সুন্দর অভিনব যাত্রা, এরকম সাইকেলে করে কষ্ট করে দুর্গম পাহাড়ে উঠে এরকম একটা যাত্রা করছে। এটার জন্য আমরা তাকে ভালোবাসা জানাচ্ছি, একটু শুভেচ্ছা জানিয়েছি। আগামী দিনে কেউ যদি এইভাবে যাত্রার জন্য সাহায্য চায়, ভালো কাজের জন্য তার সদিচ্ছাকে আমরা সবসময় স্বাগত জানাই। আগামী দিনে যদি অমরনাথ যাত্রা গিয়েছে, পরে যদি আরও কোথাও যাত্রা যায় থাকবো, তার সততা এবং তার আদর্শটা যদি ঠিক থাকে আমরা তার সঙ্গে আছি, এটুকু আমি বলব। আগামী দিনে কেউ যদি এইভাবে সাহায্য চায়, আপনারা কি এগিয়ে আসবেন? অবশ্যই। আজকের অমরনাথ যাত্রা যেভাবে উজ্জীবিত করেছিলেন, কতটা খুব সুন্দর। আমাদের সকলে মিলে ওকে সম্বর্ধনা দিলাম আমরা। আমি আমার পক্ষ থেকে আমি একটা গীতা দান করেছি, হ্যাঁ, ছোট বই গীতা। আর আমরা ওকে সমস্ত আমাদের সহ আরও আমাদের যত কোর্টের যত স্টাফ আছে বা যারা আমাদের পাবলিক এসছে সকলকেই ওর যে দেওয়া প্রসাদ সকলকে বিতরণ করেছি, এমনকি ম্যাডামকে দিয়ে এসছি। এর আগে সুরজিৎ ২০২৩ সালে সাইকেল নিয়ে একদিনে ১১৯ কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর গিয়ে মহাদেবের দর্শন করেছিল। ২০২৪ সালে টানা ১৯ দিন সাইকেল চালিয়ে ১৯০০ কিলোমিটার অতিক্রম করে কেদারনাথ গিয়ে মহাদেবকে দর্শন করে। এবার ২৫০০ কিলোমিটার সাইকেল নিয়ে অতিক্রম করে অমরনাথ দর্শন করল হলদিয়া সুরজিৎ এই প্রসঙ্গে জানিয়েছেন, ছোট থেকেই সে মহাদেবের ভক্ত। মনে প্রাণে তিনি মহাদেবকে ভালোবাসেন। মহাদেবের ইচ্ছায় তিনি তার গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হয়েছে। বাড়ি ফেরার পর বহু মানুষ বাড়িতে এসে সাক্ষাৎ করেছেন এবং অমরনাথ যাত্রা সম্পর্কেও জেনেছেন। সকলের ভালোবাসা পেয়ে খুশি হলদিয়ার সুরজিৎ। প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমি হলদিয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিমল মাঝি স্যার, পিতিজে স্যার, ইনি রয়েছেন আমাদের বিপ্লব অ্যাডভোকেট স্যার, তো ইনাদের খুব সাপোর্ট পেয়েছি আমি। তাই জন্যে আমি আজকে আবার দুদিন হয়েছে আমি বাড়ি ফিরছি অমরনাথ যাত্রা করে।
তো আমি এখানে চলে এসেছি এনাদের জন্য সকলের প্রসাদ নিয়ে এসেছি। যেমনভাবে আমি মঙ্গল কামনা করেছিলাম যে আমাকে যেভাবে পাঠিয়েছে এনারা, এনাদের হাত ধরে আমি আজ অমরনাথ যাত্রা করতে পেরেছি খুব ভালোভাবে, যে আমার রাস্তাঘাটে কোনোভাবে কোনো অসুবিধা হয়নি। তো তাই জন্যে আমি আবার দুদিন হয়েছে আমার বাড়ি ফিরছি। তাই জন্য আমি আজকে হলদিয়া কোর্টে। আগামী দিনে আরও কি পরিকল্পনা আছে? তো সেরকম কিছু প্ল্যান এখন নেই। আমি এখন আমার বাড়ি কাজকর্ম এইসব করব, তারপরে আবার দেখা যাক কী করতে পারি। এই হঠাৎ করে সাইকেলে ভ্রমণ মানে কোথা থেকে মানে এই উদ্দীপনাটা জাগলো? এটা আমার একদম ধার্মিক একটা ব্যাপার ছিল, যেহেতু আমি দেবাদিদেব মহাদেবকে প্রচণ্ডভাবে ওনাকে মানি, ওনার পুজো অর্চনা করি আমি। তো সেইভাবেই আমি যে চেয়েছিলাম যে আমি অমরনাথ যাত্রা করব বাই সাইকেলে, কষ্ট করে যাব। তো যেহেতু রাস্তাটা অনেক দুর্গম ছিল, তো আমি এই জন্যেই আমি আজকে এখন নতুন করে কোথাও ভ্রমণের পরিকল্পনা মানে দেরি হোক হ্যাঁ, কোনো রয়েছে? না এরকম কিছু নেই এখন। আগামী হ্যাঁ, এরকম কিছু নেই আমার মধ্যে। তো আমি সমস্ত উন্নয়নে কিছু কাজে থাকতে চাই, সবাইকার পাশে থাকতে চাই। না, আগামী দিনে সাইকেল নিয়ে আর কি ভ্রমণের কোনো পরিকল্পনা আছে? না, এরকম এখন কিছু পরিকল্পনা নেই। নতুন করে কোনো ভ্রমণে যাওয়ার ইচ্ছের জন্য কোনো কি পরিকল্পনা করেছো, বা কেউ যদি সাহায্য করে যাবে? হ্যাঁ, অবশ্যই একটা এইভাবে এত দূর যাওয়ার জন্যে সত্যি মানে কারোর হাত বা কারোর অবশ্যই সাহায্যের প্রয়োজন থাকে। কেননা দুর্গম রাস্তা প্রায় 2400 কিলোমিটার রাস্তা, 4-5টা রাজ্য পার করে যদি কোনো ট্যুর করা যায় বা কোথাও যাওয়া যায়, কোনো মন্দির বা ধামে যাওয়া যায়, সেখানে অনেকের হাতের প্রয়োজন থাকে। যাওয়ার পথে কোথাও কোনোভাবে, যেহেতু বাংলা কথা বলো, হ্যাঁ, তার জন্য কোনো না, না, সমস্যার হিন্দি বাংলা তো আমাদের রাজ্যেই চলে, বাকি সবসময় হিন্দি সব জায়গায় থাকে। তো সেই জায়গায় হিন্দি কথা বলতে হয়েছে, সে জায়গায় কোনো সমস্যা হয়নি, এটা আমি বলতে না, হিন্দি বললেও বাংলার টান রয়ে যায়। তো এই সময় যারা যেসব শ্রমিকরা রয়েছে তারা বাংলা ভাষা বলার জন্য অনেকেই শোষণ হচ্ছে, না, সেই ক্ষেত্রে কোনো রাজ্যেতে এরকম ছিল না। সব থেকে একটা ভালো হয়েছে যে আমি যখন এইখান থেকে বাড়াই, মানে হলদিয়া থেকে যখন আমার যাত্রা শুরু করে, সেই দিনই আমাকে আমার হলদিয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেসেজ দিয়েছিল সকলকার জন্যে, যে সুইট যে ছেলেটা এখান থেকে যাচ্ছে অমরনাথ যাত্রা, ওর পাশে আছি আমরা। তো সেই যে বার্তাটা পেয়েছিল, সেই কারণে আমাকে আমার রাজ্যে কেন অনেক রাজ্যে অনেক অফিসার, অনেক স্যার এইটা নিয়ে আমাকে খুব সাপোর্ট করেছে। তো সেই জন্য আমার রাস্তায় সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। আমি 28 দিনে পেহেলগাঁও পৌঁছে যাই, এটা আমার জন্য হয়েছে। কতদিনে সেখানে পৌঁছালেন? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে 28 দিনে পেহেলগাঁও পৌঁছে যাই। আর 29 তারিখ পাহাড় চড়া শুরু করি, 30 তারিখ ওখানে রেস্ট করি, 31 তারিখ আমি আবার এখন দর্শন করে আবার নিচের দিকে লাওয়া শুরু করি। টোটাল আমার 36 দিনে আমি বাড়ি ফিরে আসি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।